বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা বাড়িতে পুজোতে অথবা যে কোনো অকেশনে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এইভাবে গাজরের হালুয়া। কোনো রকমের কিন্তু ক্ষীর বা কনডেন্স মিল্ক ছাড়া কিন্তু খুব সুন্দর আর সহজভাবে এইভাবে গাজরের হালুয়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেব রেসিপিটি কী করে আজকে গাজরের হালুয়া বানাবো কনডেন্স মিল্ক বা ক্ষীর ছাড়া। তো এর জন্য আমি গাজরটাকে প্রথমে এই যে গ্রেটার থাকে, গ্রেটারে একদম সবথেকে যে ছোট থাকে সেই ছোট জায়গাটা দিয়ে এইটাকে ভালো করে গ্রেট করে নেব। ছোটোটাতে গ্রেট করলে কি হয়, গাজরের হালুয়াটা লাস্টের দিকে এত সুন্দরভাবে মিহিভাবে গলে যায়, খেতে কিন্তু মুখে দিলে অনেকটা খুবই সুন্দর লাগে। যে যতটা পারবেন এই সব থেকে ছোটো মিহিভাবে এটাকে গ্রেট করবেন। বড় বড় গাজর থাকলে কি হবে, এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এরকমভাবে গাজরটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম মিহি করে গ্রেটারে ঘষে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য 1 চামচের মতো ঘি দিচ্ছি। ঘিয়ের মধ্যে একটুখানি বাদাম কুচি আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। পছন্দের যে কোনো বাদাম নিতে পারেন বা শুধু কিশমিশ দিয়েও করতে পারেন। এখানে আমি চীনাবাদাম, একটু কাজু বাদাম আর একটু কিশমিশ নিয়েছি। যেখানে আপনাদের যেরকম যা বাদাম অ্যাভেলেবেল লাগবে, ড্রাই ফ্রুটস কিন্তু সেটাই আপনারা ইউজ করতে পারেন। এইভাবে বাদামটাকে ভেজে 1 মিনিটের মতো ঘিতে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো 1 চামচের মতো আরও ঘি। ঘিটাকে গরম করে একটা এলাচকে ভালো করে ফেটিয়ে এইভাবে আমি ঘিয়ের মধ্যে দেব। এবার আমি এই গ্রেট করে রাখা গাজরটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটাকে দিয়ে ভালো করে প্রথমে ঘিয়ের মধ্যে গাজরটাকে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখানে এখন একদম লোতে রেখেছি। এখানে কিন্তু ভাজবো না, জাস্ট ঘিতে ঘিয়ের মধ্যে ঘিটা যে দিয়েছি, ঘি আর এলাচটা, এই ফ্রেগনেন্সটা যাতে এটার মধ্যে ভালো করে মিশে যায় সেরকমভাবে এটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো দুধ। এখানে আমি গাজর নিয়েছি বড় সাইজের দুটো, ওই 300 গ্রামের মতো। তো এখানে দুধটা আমি একটু বেশিই দিচ্ছি। দুধে কি করব, গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর দুধটা দিয়ে দুধটা বেশি দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি আলাদা করে কোনো রকমের ক্ষীর ব্যবহার করছি না, তো এই দুধটাই কিন্তু গাজরের সাথে টানা সেদ্ধ হতে 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 ফুটে ফুটে দুধটাই কিন্তু লাস্টের দিকে পুরো ক্ষীর হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু ক্ষীরের টেস্টটাও পাওয়া যায়, আর গাজরের হালুয়াটাও কিন্তু খেতে কোনো অংশে রাস্তা থেকে কেনা হালুয়ার থেকে কম হয় না। এবার এটাকে ভালো করে একটু ঢেকে রেখেছিলাম 5 মিনিট। তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে দুধটাকে একদম যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিতে হবে গাজরের সাথে। তাতে গাজরটা একদম সুন্দরভাবে গলে যাবে, নরম হয়ে যাবে, আর দুধটাও কিন্তু পুরো ক্ষীর হয়ে যাবে। তারপর যখন দুধটা শুকিয়ে যাবে একদম, তখন এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। 3 থেকে 4 চামচের মতো দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আরেকটু ড্রাই করে নেব। চিনিটা কিন্তু যতক্ষণ না দুধটা একেবারে ড্রাই হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু দেবেন না। চিনিটা কিন্তু একদম দুধটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবেন, নাহলে কিন্তু গাজরটা আর সেদ্ধ হবে না। চিনিটা যখন দেবেন, চিনি দেওয়ার পর কিন্তু গাজর আর সেদ্ধ হয় না। চিনিটা দিয়ে দুধটা শুকিয়ে যাওয়ার পর যখন চিনিটা দেবেন, এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুপাতে দেবেন। চিনিটা দেওয়ার পরেই কিন্তু গাজর থেকে অনেকটা জল ছেড়ে দেবে, আর চিনিটা কিন্তু দেওয়ার পরে গাজরটা পুরো পাতলা হয়ে যাবে। তো তাতে কিন্তু ঘাবড়াবার কিছু নেই। এবার মেন কাজ হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে এই যে চিনিটার যে জলটা বেরিয়েছে সেটাকে একটু টানিয়ে নেওয়া। এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4টে এলাচকে ভালো করে একটু হামালদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি, সেইটা দেব। আর দেবো 1 চামচের মতো ঘি। এটা কিন্তু কোনো রকমের তেল দিয়ে করিনি, আর তেল দিয়ে কিন্তু করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই বেশি ভালো লাগবে। তো 1 চামচ ঘি দেওয়ার পরে এই যে এলাচগুলো আছে, 3-4টে এলাচকে একটু হামালদিস্তা এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এলাচ পাউডার থাকে তা আপনারা কিন্তু সেই এলাচ পাউডারটাও দিতে পারেন। আমি একটুখানি হামালদিস্তা গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু কোনো উপকরণ দেওয়ার নেই। এবার শুধু মেন কাজ হচ্ছে যে চিনি দেওয়ার পর যে গাজর যে জলটা ছেড়ে দিয়েছে, এই জলটাকে আস্তে আস্তে টানিয়ে নেওয়া।
এরকমভাবে গাজরের হালুয়াটা করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। গাজরের হালুয়াটাকে এই যে আমি এখন চিনি দিয়ে টানা 3 থেকে 4 মিনিট গ্যাসে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পুরো টানিয়ে নেব। দেখুন লাস্টে পুরো টেক্সচারটা এইরকম আসবে। আপনারা বুঝতেই পারবেন একদম শুকিয়ে গিয়ে প্যান থেকে উঠে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু চিনিটা একদম শক্ত হয়ে চিনি যে জলটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু টানতে শুরু করবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একটিবার হলেও গাজরের হালুয়া ট্রাই করে দেখুন। যদি ট্রাই করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যাতে নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।